আরে চাপ নেই, হয়ে যাবে। এই অ্যাটিটিউডটা কতটা ইম্পর্টেন্ট একজন অ্যাসপারেন্টের ক্ষেত্রে, যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের তোমরা প্রিপারেশন করছো। আরে চাপ নেই, হয়ে যাবে, এই অ্যাটিটিউডটা অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোনো কাজ করার সময়, সেটা কোনো এক্সামস হতে পারে বা ডে টু ডে লাইফে অনেক কিছু সিচুয়েশনস থাকে বা অনেক কাজকর্ম থাকে, যেগুলো করার সময় অনেকের মধ্যে এই মনোভাবটা বা এই অ্যাটিটিউডটা থাকে, যারা টেকেন ফর গ্রান্টেড নেয় জিনিসগুলোকে, বা মনে করে চাপ নেই, হয়ে যাবে, অর্থাৎ সিরিয়াসলি নেয় না জিনিসগুলোকে। এর দুটো সাইড আছে, আজকের ভিডিওটা ডিসকাস করবো এই পয়েন্টটাকে নিয়ে। এর দুটো পয়েন্ট বা দুটো সাইড রয়েছে, একটা বলতে পারো পজিটিভ দিকও আছে এবং একটা নেগেটিভ দিকও আছে, দুটো নিয়েই আমরা ডিসকাস করব। কারণ এটা একজন স্টুডেন্টের থেকেই জিজ্ঞেস করেছিল আমাকে যে এটার উপরে একটু কিছু বলতে। তো দেখো, চাপ নেই, হয়ে যাবে, এই যে মনোভাবটা বা এই অ্যাটিটিউডটা, যে তার পজিটিভ দিকটা আগে আমরা ডিসকাস করি, দেন নেগেটিভ দিকটাও ডিসকাস করব। পজিটিভ দিক এটার যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো যখন তুমি কোনো কিছু নিয়ে টেনশন নিচ্ছ না, তোমার টেনশনটা কম হয়ে যাবে। চাপ নেই, হয়ে যাবে, অর্থাৎ মনে করে নিলাম আমরা একটা এক্সামকে ধরে নিই, ভাবছি কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, সেটা জব এক্সাম হতে পারে বা অন্য যে কোনো এক্সাম হতে পারে। সেখানে যখন তুমি অ্যাটিটিউডটা রাখছো যে সেই এক্সামটাকে নিয়ে অতটা চাপ নিচ্ছ না, যে আরে হয়ে যাবে, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, অত প্রেশার নিচ্ছ না, তখন ইজিলি বা তুমি কি করবে, ভালো পারফর্ম করে যাবে। ঠিক আছে, তোমার মেন্টাল প্রেশার যত কম থাকবে, এটা আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সের লাইফে, যত মেন্টাল প্রেশার কম নেওয়া যায় না এই জিনিসগুলোতে, তত আমরা না বেটার পারফর্ম করতে পারি। ঠিক আছে, তোমার মাথা শান্ত থাকবে, কাম থাকবে মস্তিষ্ক, ভালো মতো চিন্তা ভাবনা করতে পারবে, সো আউটপুটটা অনেকটা বেটার আসবে এই ধরনের ক্ষেত্রে। অর্থাৎ যারা এই মেন্টালিটিটা নিয়ে চলে, মানে জিনিসগুলোকে অতটা চাপ নেয় না, নিজের উপর অতটা বার্ডেন ক্রিয়েট করে না, জাস্ট নিজের কাজটা করে যায়, যা হবে দেখা যাবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে চলে, তারা বেটার পারফর্ম করে যায়। রাদার দেন অনেকে প্রচন্ড প্রেশার নিজের উপর নিজে, আরে কি হবে, কিভাবে হবে, আরে যদি পরীক্ষা এটা হয়ে যায়, আরে যদি ওটা হয়ে যায়, যদি না পারি, যদি ফেল করে যাই, যদি কঠিন কোশ্চেন চলে আসে, এই রকম সিচুয়েশনসের মধ্যে নিজেকে রাখলে পরে কি হবে, তোমার একটা মাইন্ডের উপর অনেক বড় প্রেশার পড়ে, মনের উপর একটা বড় প্রেশার পড়ে, যার ফলে আমরা আমাদের 100% দিয়ে আসতে পারি না। সুতরাং এই মনোবৃত্তিটা কিছুটা আমাদেরকে হেল্প করবে যদি সেই জায়গাটাতে থাকে। ঠিক আছে, আমাদেরকে ভালো পারফর্ম করতে, ওয়েল পারফর্ম করতে হেল্প করবে। এটার আবার একটা নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক কি, নেগেটিভ দিক এটা হচ্ছে যে কিছুজন এই জিনিসটাকে এতটাই লাইটলি নিয়ে নেয় বা এতটাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, যে চাপ একদমই নেয় না তারা। একদমই নেয় না মানে, আরে যা হবে হবে, দেখা যাবে, এই ভেবে তার যে ডিজায়ার অ্যাকশনসগুলো, দেখো কি হবে না কি হতে পারে সেটা আমাদের হাতে নেই, বাট কি করতে হবে সেই অ্যাকশনসগুলো তো আমাদেরকে নিতে হবে, তো সেই অ্যাকশনগুলো তারা অনেক সময় নেয় না। ঠিক আছে, মানে একদম লাইটলি ছেড়ে রাখে জিনিসগুলোকে, ফেলে রাখে জিনিসগুলোকে, প্রোক্রাস্টিনেট করে জিনিসগুলোকে, যেটা করা উচিত আমার ইমিডিয়েট সেটার উপর অ্যাকশন নেওয়া উচিত। আরে দেখা যাবে, এটা করে নেব, পরে করে নেব, পরে হয়ে যাবে, এই হয়ে যাবে, করতে করতে একটা সিচুয়েশন এরকম চলে আসে যখন তাদের কাছে আর কিছু করার থাকে না। ঠিক আছে, চাপ নেই, হয়ে যাবে, এই অ্যাটিটিউডটা এবার খারাপ দিক নিয়ে আসে অনেক সময়, অনেক সময় সেটা কি হচ্ছে, যে তুমি যে জিনিসগুলো নিয়ে কাজ করতে চাইছো বা যেটার অ্যাকশন এক্ষুনি তোমাকে নিলে পরে বেটার হয়, তুমি সেই জিনিসটাকে প্রোক্রাস্টিনেট করলে, তুমি সেই জিনিসটাকে ফেলে রাখলে, পরে হবে, দেখে নেবো, এই করতে করতে এমন একটা পার্টিকুলার টাইম লাইফে চলে আসবে যে যখন তোমার মনে হবে যে এই কাজটা ওই সময় করলে পরেই ভালো হতো, বা সেই সময় যদি আমি একটু প্রেশার নিতাম বা একটু যদি চাপ নিয়ে কাজটাকে করে ফেলতাম, তাহলে হয়তো আজকে লাইফটা অন্যরকম হতো বা আজকে একটা বেটার আউটপুট পেতাম। অর্থাৎ এই যে অ্যাটিটিউডটা, এটা না আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, অর্থাৎ খুব বেশিও যেন একটা না হয়ে, আবার খুব কমও যেন না হয়, মানে এমনও না হয়ে যায় যে আমি এই অ্যাটিটিউডে এতটাই রিল্যাক্সড অ্যাটিটিউডে চলে গেলাম যে আমি আমার রিকোয়ার্ড অ্যাকশনসগুলোই নিচ্ছি না, ফেলে রেখেছি ডেস্টিনির উপরে, যা হবে দেখা যাবে, সেটা নয়। সেটা করলে পরে আলটিমেটলি তোমার লস হবে। আবার যদি তুমি ধরে নাও খুব বেশি এক্সেসিভ প্রেশার নিয়ে ফেলো নিজের উপরে, ঠিক আছে, হালকা চাপ নয় অ্যাটিটিউডটা রাখতে হবে, যদি সেটুকু না রাখো, প্রচন্ড পরিমাণে নিজের উপর প্রেশার নিয়ে ফেলো, ইন দ্যাট কেস কি হবে, তুমি বার্ডেন ফিল করবে, লাইফে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনও আসতে পারে। তো সেই কারণে এই দুটোর মাঝখানে ব্যালেন্স ওয়েতে চলাটাই আমাদের মেন জীবনের লক্ষ্য। সেই জন্য হালকা সামান্য পরিমাণে একটু রাখবে অ্যাটিটিউড, যে হ্যাঁ আমি
জিনিসগুলোকে আমার উপর হাবি হতে দেব না। আমার কোনো প্রিপারেশনস রয়েছে বা কোনো এক্সামস রয়েছে সেই রিলেটেড আমি আমার যেটুকু করণীয় অ্যাকশন সেইটুকু করব, আমার তরফের থেকে যেটুকু করার করব, কিন্তু এক্সেসিভ প্রেশার নিজের উপর নেব না। ঠিক আছে, মনে করে নাও সাপোজ একটা পরীক্ষা আছে, যার একটা কোনো সিলেবাস আছে, পার্টিকুলারলি তুমি প্রিপারেশন করছো, তোমার কাছে 3-4 মাস টাইম আছে। এবার তুমি প্রচণ্ড প্রেশার নিয়ে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করে পড়ে যাচ্ছ, আলটিমেটলি এই করতে হবে এই করতে হবে, এটা আলটিমেটলি খুব বেশি তোমার উপর এফেক্ট পড়বে খারাপভাবে। কিন্তু সেই জায়গায় তুমি একটু মোটামুটি রিল্যাক্সড ওয়েতে করে যাও, যে না আমি একটা রিল্যাক্সড অ্যাপ্রোচ নিলাম, ঠিকঠাকভাবে আমি আমার অ্যাকশনসগুলোকে করে যাব, হয়ে যাবে একটা মোটামুটিভাবে, ঠিক আছে করে নেব আমি। এই জিনিসটা রাখতে লাগবে, অর্থাৎ আমাকে আমার কাজটা করে যেতে লাগবে, সাথে এইটাও ভাবতে হবে যাতে এটার যদি আউটকাম কি আসবে না আসবে সেগুলো নিয়ে ভাববো না, এবং কাজটা হয়ে যাবে এরকম একটা রাখবে। কিন্তু আফটার টেকিং অ্যাকশনস, সেই কাজগুলো করার পরে বা একটু রিল্যাক্সড অ্যাপ্রোচে, একদম পুরোপুরিভাবে ছেড়েও দেবো না, আবার পুরো নিজের উপরে হাবি করেও নেবো না। তো আশা করি একটা মোটামুটি আইডিয়া পেয়েছো তোমরা যে কি করতে হবে। এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই প্রবলেম ক্রিয়েট করে, অনেকেই এই অ্যাটিটিউডটা নিয়ে চলে লাইফে যে চলো দেখা জায়গা যে হোগা, হয়ে যাবে, তো চাপ নিয়ে কি আছে। ঠিক আছে, তো সেটার ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে, দিস অল অ্যাবাউট ব্যালেন্সিং বিটুইন দ্য টু। ঠিক আছে, তো সেই কাজটা করার ট্রাই করো লাইফে, তাহলে দেখবে আলটিমেটলি তোমরা ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই পাবে। তোমাদের কোনো টপিকে যদি কোনো কিছু প্রবলেমস হয় সেটা বলতে পারো, আমি এই চ্যানেলে ডিসকাস করবো সেগুলো নিয়ে। প্রিপারেশন রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে। তো আমি অনেকে কমেন্ট করেছিল, এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারো, সেখান থেকে কোনো একটা টপিক নিয়ে তার উপর আমরা ডিসকাশনস করবো। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।